এত বীর পালোয়ান ছিলেন, এত বীর পালোয়ান ছিলেন। উমরকে কতল করার জন্য, উমরকে মারার জন্য হারকাল বাদশা এলান করেছিল, উমরের মাথা কেটে যে আমার দরবারে পৌঁছাতে পারবে তাকে 100টা উট এবং 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। একজন ইহুদি চট করে ওঠার পরে বলল, হুজুর গো, ওই উমরকে কতল করার জন্য কয়টা লোক লাগবে? আমি একাই 100। আমি উমরকে কতল করে তার মাথাটা কেটে নিয়ে আপনার দরবারে পৌঁছিয়ে দিব। কিন্তু ইহুদি যখন এই কথা বলল, হারকাল বাদশা বলল, চলে যাও, চলে যাও, তবে উমরের মাথাটা কেটে আমার দরবারে পৌঁছিয়ে দাও। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা নগরে নামাজে পড়ে বিশ্বের নবীর কাছে হেঁটে হেঁটে ওই রাস্তা দিয়ে চলতেন। তবে উমর রাস্তায় চলতে চলতে বীজখানে একটি গাছের তলাতে টেক লাগিয়ে উমর বাবা আপন আরাম করতেন, একটু ঘুম পেরে নিতেন, তারপরে নবীর কাছে যেতেন। সেই ইহুদিটা আপন দেখে নিয়েছিল উমর কিন্তু গাছের তলাতে আরাম করে, তবে আমার মারাটা খুব সহজ হবে। আমি ওই গাছের উপরে চেপে আমি ইন্তেজার করব। উমর যেমনি আসবে গাছের তলায় টেক লাগিয়ে আরাম করবে, আমি উপর থেকে নেমে উমরের গর্দনে তলোয়ার চালিয়ে দিব। উমর আপন দুটুকরো হয়ে যাবে। যুক্তি ছিল তার। ইহুদিটা দেখেছিল কি উমর তো আপন, মক্কা থেকে নামাজ পড়ে আল্লাহর নবীর কাছে যায়, আর যেই সময়তে চলে যে রাস্তা দিয়ে একটা গাছের তলাতে আরাম করে, ওই গাছের তলায় যখন আরাম করবে ঘুমিয়ে যাবে, আমি গাছ থেকে নেমে উমরের গর্দনে তলোয়ার চালিয়ে দিবে। ইহুদি বুঝলেন, উমর আসার আগে আগে ওই গাছের উপরে তলোয়ার নিয়ে চড়ে বসে বসে ইন্তজার করতে লাগলো উমর আসবে কতক্ষণে। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আস্তে আস্তে ওই গাছের তলাতে যখন বসে গেলেন, তলোয়ারটা ডান দিকে একটু সাইডে রেখে দিয়ে টেক লাগিয়ে দিলেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি টেক লাগিয়ে দিলেন, উমরের বাবা চোখে ঘুম চলে আসলো। ইহুদিটা উপর থেকে দেখতে 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 ইহুদি আপন তলোয়ার খানাকে নিয়ে নিচে নেমে চলে গেল। আর আসার পরে ইহুদি আপন বাবা নিজের তলোয়ারের ধারটা দেখতে লাগলো। একবার উমরের তলোয়ারের ধার দেখে, একবার নিজের তলোয়ারের ধার দেখে। কোন তলোয়ারের মধ্যে ধার আছে দেখা যাক। দেখবেন আমরা কুরবানির সময়তে গরু হালাল করার সময়, ওই জবাই করার সময়তে আমরা তলোয়ার ছুরির বাবা ধার দেখি, কোনটাতে ধার বেশি আছে, ওই রকম ধার দেখতে লেগে গেল। ইহুদি দেখলো ওই উমরের তলোয়ারের মধ্যে বাবা ধার বেশি আছে। নিজের তলোয়ারটাকে রেখে দেওয়ার পরে হযরতে উমরের তলোয়ারটাকে নামার পর ইহুদি উমরকে মারতে যাবে। যেমনি মারতে যাবে, জঙ্গলের ভিতর থেকে একটা বাঘের হুঙ্কারি ডাক পাওয়া গেল। এত জোর আওয়াজ দিয়ে দিল, ওই হুঙ্কারি আওয়াজে ইহুদির হাত থেকে ছিটকে তলোয়ারটা দূরে পড়ে গেল। ওই সময়তে উমরের ঘুমটা ভেঙে গেল। আর ইহুদি হযরতে উমরের দিকে তাকে তাকে দেখতে দেখতে এমনকি ইহুদি থরথর করে কাঁপতে লেগে গেল। ইহুদি অসারণে কেঁদে কেঁদে বলতে লাগলো, ওগো উমর গো, আমি বড় ভুল করেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তবে এমন তুমি কি ভুল করেছো? কেন তুমি এইভাবে কান্না করো? কেন তোমার শরীরটা এইভাবে কাঁপতেছে বলো না কেন? ইহুদি বলতে লাগলো, উমর গো, আমি টাকার লালসায় পড়ে ঈমানকে আমি বিক্রি করে দিয়েছিলাম। হে উমর, তোমার মাথা কাটার জন্য আমি আসলাম। কেন নাকি
100টা উট এবং 1000 টাকা দেওয়ার জন্য আমার যখন বলল ওই লালসাই পড়ে তোমার মাথা কাটার জন্য এসেছি, তবে উমর আমি তোমার তলোয়ার নিয়ে যখন কাটতে যাব ওই সমাতে জঙ্গল থেকে একটা বাঘে হুঙ্কারি আওয়াজ দিয়ে দিল, তার আওয়াজে আমার হাত থেকে ছিটকে ওই তলোয়ারটা দূরে পড়ে গেল। বলছে দূরে পড়ে গেছে, তলোয়ারটা হাতে নিয়ে ওমরের ওমর চট করে ইহুদির হাতটাকে ধরে নিল, বলে চলো বিশ্বের নবীর কাছে। আল্লাহর নবী দয়ার মুস্তাফার কাছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে নিয়ে যখন হাজির করলেন, সঙ্গে সঙ্গে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদিটা আমাকে কতল করার জন্য এসেছিল, তবে তার হাত থেকে ছিটকে তলোয়ারটা দূরে পড়েছিল। একটা জঙ্গলের বাঘ হুম করে যেমন দিল, তার আওয়াজে চিৎকারে ভয়ে তার হাত থেকে ছিটকে পড়ে গেছে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তবে ওই বাঘটা কে ছিল এমন একটু আপনি বলে দিন না কেন? দয়ার নবী মুস্তাফা আমার বললেন, হে উমর, ওটা কোন জঙ্গলের পশু বাঘ ছিল না, ওটা স্বয়ং আমার বডিগার্ড জিবরিল আমিন ছিলে। জোরে বলো, কথা বুঝতে পারেন না মনে হয়? যদি পারতেন তাহলে একটু জোরে সুবহানাল্লাহ বলতেন। রাত তো কমসে কম বাজছে কটা? 11টা। 11টাতে তো মানুষ সব শেষ। 12টা বাজতে বাজতে বলে এই কয়টা আর পাওয়া যাবে না ভাই, তাই না? বলে একটা গোদা বাংলাতে কি বলে জানেন? এক ধোবা গেছে কাপড় কাচতে, তো কাপড় কাচতে যখন যায় রাস্তায় চলতে চলতে একটা মতি পড়ে পেয়েছে। তো ওই মতিটা পরি পাওয়ার পর সেই ধোবা মনে মনে চিন্তা করছে, হায় রে, এই মতিটা যদি বিক্রি করে খাই তো আমার 7 খানদান বাড়িতে বসে বসে খেলে বোধহয় শেষ করতে পারবে না, তাহলে এই কাপড় আর কাজ করবে